কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ। আজকে সকাল সকাল স্টার্ট করছি আমাদের ভিডিওটা। আর ঈদ মুবারক। ঈদের আগে যেহেতু আসছি বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি, এখন বাবা আছে, তো বাবার বাড়ির বলে এই জন্য আলহামদুলিল্লাহ আমার বাবার জন্য সবাই অনেক বেশি দোয়া করবো, ইভেন আমার মায়ের জন্য, যারা যারা আছে সবার জন্য তো সবাই দোয়া করবো অনেক বেশি বেশি। আর ঈদের আগে আসছি, আজকে হচ্ছে মেহেন্দি উঠাইতে যাবো, এটা হচ্ছে আমার জ্যাঠার বাসায়। আরেকটা হয়েছে মেহেন্দি কিন্তু দিতেছে, গত রাতের থেকে মেহেন্দি দেওয়া শুরু করছে ইয়াসিরা, তানজিলা, তারপরে সিফা, এই যে আমার কটকটি, তারপর আমার খালামণি আবার এখন আইসা পড়ছে। আবার আমার মানে আমাদের বাসার পাশে বিয়ে হয়েছে আমার জ্যাঠাতো ভাই, বোন জ্যাঠাতো ভাইয়ের কাছে বিয়ে হয়েছে আর কি। সো ওই খালামণি আইসা পড়ছে। আর এখন সকালবেলা থেকে স্টার্ট করতেছি, কি কি করতেছি সেটা দেখতে থাকো। এত মেহেন্দি দিতেছো সারাক্ষণ, তোমরা যে কত মেহেন্দি দিতেছো, কালকে থেকে শুরু করছো মেহেন্দি দেওয়া। আর আমার খালামণি ফেল করছে পরে, ওয়াও সো নাইস হইতেছে তোমার মেহেন্দিটা। না রাত্রিবেলা দিয়ে দিব না? ওকে দিয়ে দিও ফুপি, তাহলে ঈদ মেহেন্দি হইতেছে ইয়া না। সো নাইস, এই মেহেন্দিটা অনেক সুন্দর হইছে। তানজিলা তোমার মেহেন্দি দেখি ফুপি, দেখাও ফুপি, দেখি তোমার মেহেন্দি কেমন হয়েছে। এই যে দেখো আমার ফুপির মেহেন্দি অনেক সুন্দর হয়েছে, আমার ফুপি হয়েছে বিউটিফুল, এই জন্য সুন্দর হয়েছে। রুমি তোমার মেহেন্দি নাই? হ্যাঁ দাও নাই? না না সাপটি না খাই যাবেন গা নাকি? না না, এই যে দেখো নাসরিন এইখানে দিয়ে দিল হলুদ, তারপরে মরিচের গুঁড়া, লবণ। মরিচের গুঁড়া আসলে দেওয়া লাগে না, ওটা ওই মনের একটা যে স্বাদ থাকে যে মরিচের গুঁড়া ছাড়া কেমনি খায়। ওহো কাঁচা মরিচ একেবারেই জাল নাই, স্টার্টে যে মুড়ি বানাইছি মানে জালের কোনো বালা বংশ নাই গা। না আপনি এগুলা মিক্স করে একটা পাতিলে বইরা নাইলে বক্সে বইরা নিয়ে যাবেন, নিয়ে খালি বানাই দিবেন আমার বাস্তির জন্য আর কি। দেখো আরো হয়ে গেছে। আব্বু বর্তা সারা খাইবেন ওই যে বাজি দিয়া খান তেলে। এই যে ইট আছে বাউলটা দাও তোমার দাদুরে, ওটাতেই খান। বাস্তি আমার হয়েছে ই খাইতে পারবো না, মানে শুটকি ভর্তা ছাড়া খাইতে পারতেছে না, এই জন্য কচু পাতার ভিতরে শুটকি দিছে না ইয়া। আর এই যে দেখো আমার বুড়িটা এখানে খাইতেছে, এই আমার বুড়া বাবাও খাইতেছে এখানে। আমার এই বুড়ি মায় ঠিক নাই না এখন মা এসে ভর্তা বানাইবো আর কি। কইলাম যে মা আমি বাইটা দেই না, দিব না। গ্রিন গ্রিন কালো কালো দেখতেছো বিকজ সব কচু পাতার সাথে, যে এই জন্য কচু পাতার কালোটা গ্রিনটা না মা। এই যে দেখো এখানে হচ্ছে আম, কাঁচামরিচ, এগুলা গাছ গাছ পড়া আম নিচে পড়ছে, এগুলা নিয়ে আসছে। এই যে দেখো নাসরিন আবার ই দিছে আমের মুরব্বা বলেন না মা এটা। আমার শাশুড়ি বলছিল দিতে, পরে আম পাক হয়ে গেছে, আমি আমার আর দেয় না, অন্ধকার হইতেছে মা। পেঁপে গাছ, পেঁপে ধরছে দেখো, আমার যে বাসা গাছ লাগাইছি না মা, পানি মনে হয় খাওয়া কম পড়ছে। একটা হয়েছে এই পেঁপের গাছ, এই দুইটা একটা ধরবো মনে হয়। কি ওকে কি জানি এটা কেমন ভাঙে, কে কি সমস্যা না, ঘাস আর ই লাগে তখন ভাঙে। ঘাস নেওয়ার সময় এগুলা ভাঙ্গা যায়। তো আমার গাছে দেখছি আবার কটুক বড় হয়েছে জানেন আব্বু, এই যে একটু বড় হয়েছে, আর একটু চিকন, কিন্তু এগুলো বড় হইব না। পেঁপে 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 ধরে গেছে, তো গাছও বড় হয়ে গেছে একটু কলমুস, এই যে এই গাছও তো বড় হয়েছে। চলো আমি তোমাদের আমাদের গরু দেখাই। আমার মা আবার এদিকে ডাটা গাছ লাগাই দিছে, এখানে আছে আমাদের গরু। এই গরুটা অসুখ হয়েছিল, দেখছো কত গোটা হয়েছিল, ওই যে লাম্পি বলে যে লাম্পি হয়েছিল, তবে আলহামদুলিল্লাহ এখন আবার ভালো হয়েছে, লাম্পি হইয়া ভালো গেছে। ওই যে ওখানটায় আছে আবার আরেকটা, ওই গরুটা আবার এখন আবার ঠিকঠাক আছে মাশাল্লাহ। একটা হচ্ছে ষাঁড় গরু, একটা হচ্ছে দ্রামুর গরু না আব্বু। ওই যে দেখো। আসসালামু আলাইকুম। এই যে আলহামদুলিল্লাহ। এদিকটা আমার মা দেখো কি করছে আবার, এই যে এটা হচ্ছে চাল কুমড়া, টিং টিং করে উঠতেছে আর কি। এই যে দেখো কেমন একটা ডগ হয়েছে। আর মিষ্টি মিষ্টি লাউ, ওই যে তারপর একটু শরীর স্বাস্থ্য আছে ভালো, সাথে আবার পুঁইয়ের ডোকাও উঠাই দিছে। পুঁইয়ের ডোকাগুলা অত বেশি মোটা না, সাথে আবার পুঁইয়ের ডগাও আছে। এই যে দেখো পুঁই ডগা কিন্তু আবার এত বেশি মোট, পুঁই ডগা সাথে আবার পুঁইয়ের ডগাও আছে।
ওই ডগা কিন্তু এত বেশি মোটা হয় নাই দেখো। রুই গাছের কাঁঠালগুলো অনেক বড় বড় হইতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। চলো যাই, আসো। তুই কি করতেছ? ও ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছো পুপি? আমরা আজকে বিশাল বড় গরু কিনবো। বিশাল বড় গরু কিনবা? আমি তো আসছি দেখতে, হয়েছে আমার চাচাতো ভাইয়ের জ্যাঠাতো ভাইয়ের ছেলে গরু কিনতে যাইতেছ। ফুপি তুমি যাইতা না মেহেন্দি উঠাইতা? ফুপি এই যে দেখো পেয়ারা গাছে কিন্তু অনেক পেয়ারা ধরতে। হ্যাঁ আসো, আমরা সবাই মিলা মেহেন্দি উঠাই। আর এটা হইছে আমলখি গাছ। শীতের সময় আসছি যা, তখন আমার চাচা আবার পারছিল আমলখি। আমলখির পাতা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ ঠিক এইখানে বড়ই গাছ আসছিল একটা আমাদের। বৃষ্টির দিনে অবস্থা বহুত খারাপ, বহুত মানে বহুত। এগুলো আসছিল গোয়াল ঘর। আমার চাচা তো ভাই কিন্তু একটা বার মারা গেছে। সো ও নাকি গরু পালতো, আমি তখন সাউথ আফ্রিকা ছিলাম। আসসালামু আলাইকুম, যারা কেমন আছেন? নাস্তা পানি খাইছেন কিছু নাকি? আসে না, আমাদের বাসায় চাপটি বানাইছে তো। বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একেবারে ভিজে যাইতেছে। দেখা যাইতেছে নাকি? এত মেহেন্দি তো আর লাগবো না, না চুলে দিলে বেশি লাগে। ও ওকে। কেন পুপি পিছলা খাইবে না? আস্তে আস্তে আসে, অত পিছলা না যেরকম মনে করতেছ। আর আমাদের আছে কামরাঙ্গা গাছ। এই যে দেখো আমাদের যে কত বড় কামরাঙ্গা গাছ আসিল। রোকে আপা মানে আমার জ্যাঠাতো বোন আর আমার বড় ভাই স্কুল থেকে ভাত খাইয়া আইসাই লাগে পড়তো কামরাঙ্গা খাওয়ার জন্য। এই যে দেখো কামরাঙ্গাগুলো ছোট ছোট হইতেছে, নিচেও পড়ে রয়েছে। কামরাঙ্গা দেখতে অনেক সুন্দর লাগতেছে, তবে কামরাঙ্গা ফুল আমার সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে। এই যে দেখো ঈদের ময়দাও বানাই লাইছে, কত কিছু হয়ে গেছে গা। এগুলো লবণ দিয়ে বানাও? আমার শ্বশুরবাড়ি লবণ দিয়ে বানায় হেরা। আর এই যে দেখো ঈদের পিঠাও এদিকটায়। আমাদের মেহেন্দি বাটা হয়ে যেতেছে। বাইরে গরু কিনা থিয়া বাচ্চা গেতেছে গরু দেখতে যাইয়া। কত দিয়া কিনছো গরু? ওকে, ভালো হয়েছে তাহলে। দাঁত আছে গরুর? ও দাঁত লড়ো বলে, এইবার বুঝছো। ওরা চাই বাতি গরু, মানে সবসময় মনে হয় কুরবানি 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 দেয় করা গরু। কেউ চাই করা, কেউ চাই বাতি, ঠিক না? আচ্ছা কবুল করলে এসে কুরবানি আল্লাহ। আমিও এটা পছন্দ করছি যে এমনি কিনছো গরু কিনে। ওরা যায় দূরের তে, ওই এলাকাতে কিনে, আমাদের এলাকাতে কিনে না, টঙ্গি থেকে। পানও খাওয়া ধরছো আবার তুমি? ও হয়েছে আমার জ্যাঠাতো ভাই, ও হয়েছে আবার আমজাদ হোসেনের ছোট। আগে হয়েছে আমজাদ হোসেনের, পরে হয়েছে আমি। ও মা এসে খাইছেন দেখছো আলা? এই যে দেখো এখানে হচ্ছে কাঁঠালের কদু বসাই দিছে গরুর মাংসের সাথে। নাসরিন বলছে যে মা ছোট একটা কাঁঠাল আইনেন, কদু রান্না করবো। যে মা এটাকে যাইয়া ছোটই আনছে, কিন্তু দেখো বিশাল বড় কড়াই হয়ে গেছে না নাসরিন? লাইট দিবা না কিচেনে? আরও রান্না বান্না হয়েছে। আর কি রান্না করছো নাসরিন? ট্যাংরা মাছ দিয়েছে, বেগুন তরকারি, আই হোপ অনেক বেশি মজা হইব। আর মর্জিনা রান্না করছে চিকেন, আর জানি কি পুঁই শাক আর কি। আর এগুলো হচ্ছে সকালবেলা শুটকি ভর্তা। এতক্ষণ ধরে খাইতেছি, আর কত খাইতাম। বহুত তরকারি খাওয়াইছে, শুটকি ভর্তা। এই যে এই তরকারিটা অনেক মজা হয়েছে, খাই দে ওটা না। এটা হচ্ছে ট্যাংরা মাছ আর হয়েছে কাঁকরোল দিয়ে রান্না করছে।
আর গরুর মাংস দিয়া কদু আর হয়েছে পুঁই শাক আমরা তুষানে খাইছে বেলা তুষানে কই গেল গোমা দেখলাম না দি ঘরে হ্যাঁ এই যে এদিকে আবার আমার চাচা তো ভাই আবার খাইতে বসে গেছে এই যে দেখো আইসা বড় তাল ভাই খাও কি খাবে গাজীপুরের মানুষ কদু তরকারি না খাইলে আর হয় না যখন কাঁঠালের মুচি থাকে কাঁঠাল মুচি থেকে শুরু করে যে আগে কদু খাইবো না হ্যাঁ মায়ের সবসময় বর্তা বানাইতো সব আমরা বসে গেছি আবার পাটার কাজ দিয়া মা এসে বানাইছে যেটি তো দুয়ার ঘর ঝাড়ু দিছে আমাদের গোসল করাইছে সবাই রে না মা এসে রান্না করছে আর আমাদের খাওয়াইছে সবাই রে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া বহুত করছি অনেক বেশি ফুল হয়েছে রিয়েলি আসছিলাম আবার সানাপুর কাছে মানে আমার বড় ভাইয়ের ওখানে সানাপু আবার হয়েছে রোজা রাখছে রান্না বান্না করতেছে এখন তোমাদের রান্না বান্না দেখাইলাম না কাঁঠালগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমার কাছে দেখতে গতকালকেও তোমাদের দেখাইছিলাম কিন্তু পেয়ারাও কম আসে না ইচ্ছা মতো পেয়ারা আসছে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ